এই কোরআন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। কোরআন দিবসে চাঁপাইনবাবগঞ্জের যে 8 জন শহীদ আছে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দিতে হবে। আজকে চাঁপাইনবাবগঞ্জের মাটি, এই মাটির মানুষ তারা ভোট দিয়ে 3টি আসনেই কোরআনের পক্ষের মানুষকে বিজয়ী করেছে। এর একমাত্র কারণ হলো এই চাঁপাইনবাবগঞ্জে কোরআনের জন্য রক্ত ঝরেছে। সম্মানিত ভাইরা আমার, এখানে যখন থেকে বসেছি প্রত্যেক বক্তার মুখে একটি কথা শুনেছি যে ওয়াহিদুজ্জামান মোল্লার বিচার কেন হলো না, বিচার চাই। এইটা নিয়ে আমি সংক্ষিপ্ত একটা গল্প আপনার কাছে মনে পড়লো, আপনাদের কাছে 1 মিনিটের মধ্যে উপস্থাপন করছি। একটি জঙ্গলের মধ্যে একটা মুরগি তার বাচ্চা নিয়ে বসবাস করত। সেই জঙ্গলে কিছু শিয়াল ছিল, সেই শিয়ালের একজন রাজাও ছিল, সেটাকে বলা হতো রাজা শিয়াল। একদিন শিয়ালদের মধ্যে একটি শিয়াল এই মা মুরগির বাচ্চা মুরগিটাকে ধরে নিয়ে যায়। মা মুরগি অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে রাজা শিয়ালের কাছে গিয়ে বললেন, শিয়াল রাজা, আমার সন্তানকে আপনার এই বাহিনী তারা আক্রমণ করে ভক্ষণ করেছে, আমাকে বিচার দাও। রাজা শিয়াল বলল, তাই যদি হয় তাহলে এটা আমার জন্য খুবই সহজ হলো, তোমাকে ধরতে আর বেশি দূরে যাওয়া লাগলো না। তা আমার কাছে মনে হয় যারা বলছে যে আমরা শরীয়ত মানি না, যেই দলের মহাসচিব বলে আমরা শরীয়ত মানি না, ইসলামী আন্দোলনের কর্মীদের বিভিন্ন প্রোগ্রাম আদি দেখে যিনি বলে মৌলবাদীর উত্থান হচ্ছে, সেই সরকারের কাছে ওয়াহিদুজ্জামানের বিচার পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, তবে সাবধান করে দেই, যখন নাকি বিচার পাওয়া যায় না, জনগণ কিন্তু যদি বিচার শিখাতে যায় তাহলে অবস্থা উল্টা হতে পারে কি পারে না। 16টা বছর ধরে ফ্যাসিবাদী হাসিনা সরকার মানুষকে খুন, গুম, হত্যা, জুলুম, নির্যাতন করে বিচার পায়নি। কিন্তু জনগণ 24 এক পর্যায়ে যখন বিচার শেখাতে গেছে, বিচার দেওয়ার জন্য, রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে। একটা নির্লজ্জ ইতিহাস পুরো পৃথিবীর বুকে বলতে পারেন যে মানুষ জাগ্রত হয়ে গেলে প্রধান বিচারপতি পালিয়ে যায়, বাইতুল মুকাররমের প্রধান ইমাম পালিয়ে যায়, প্রধানমন্ত্রী পালিয়ে যায়। সুতরাং যদি বিচার না করেন তাহলে কিন্তু সেই দিন দেখার জন্য খুব নিকটেই চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? 11ই মে পবিত্র কোরআন দিবস। ভাইয়ের এক ধাঁচে বক্তব্য দিয়েছেন, আমার স্বাভাবিকভাবে এই ধাঁচে বক্তব্য হয় না। দেখেন, কলকাতার হাইকোর্টে যেই রিট হয়েছিল কিছু কোরআনের আয়াত বাজেয়াপ্ত করার জন্য, যেটা হয়েছিল সারা পৃথিবীব্যাপী কিন্তু ফুসে উঠেছিল। কারণ এইটা কিন্তু মুসলমানদের জন্য যেন তেন কোনো বিষয় নয়, পুরো কোরআন নয়, কোনো একটি পারা নয়, কোনো একটি সূরা নয়, কোনো একটি আয়াত নয়। কোরআনের প্রত্যেকটা হুকুম, এক একটা হরফ আল্লাহর জমিনে কায়েমের জন্য লক্ষ লক্ষ মুসলিম তাওহীদি জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? তাই সাবধান করছি, বিচার করুন বা না করুন এইটা পরের কথা, কিন্তু আমার মূল্যবোধে যদি কোনো আঘাত দেওয়া হয়, হয় রক্তের যমুনা বয়ে যাবে, নদী বয়ে যাবে, না হলে আমার রক্তের নদী বয়ে যাবে, কিন্তু কোরআনকে বেচ্যুতি করার অধিকার কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজকে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশব্যাপী সার্কুলার দিয়ে এই ঐতিহাসিক কোরআন দিবস পালন করছে। কেন? ইসলামী ছাত্র শিবির ছাড়া এদেশে বিএনপি বলেন, এদেশে জাতীয় পার্টি বলেন, এদেশে অন্যান্য রাজনৈতিক দল যাই বলেন আপনি, তারা কি মুসলিম নয়? এই কোরআনের ঘা কি তাদের লাগা উচিত ছিল না? আজকে চাঁপাইনবাবগঞ্জে কেন তাদের কোনো কর্মসূচি নাই? তাহলে বোঝা যায় তুমি মুখে যাই বলো না কেন, তোমার কুসকে দিল কালা হ্যায়, ঠিক কিনা বলেন? তুমি মুখে বলো ভোট নেওয়ার জন্য যে হ্যাঁ ভোটে ভোট,
দিয়েন। এরপরে যখন হ্যাঁ ভোট প্রায় 70% মানুষ ভোট দিল, তখন তুমি নিজের স্বার্থে আঘাত লাগবে, এজন্য তুমি এটা কি করো, এটাকে গ্রহণ করছো না। তার মানে বোঝা যায় তুমি হলো ভোট পাওয়ার জন্য শুধুমাত্র সেখানে সমর্থন করেছিল, তোমার দিলের ভিতরে ছিল অন্য কথা। ঠিক একইভাবে মুসলিমদের অনুভূতি নিয়ে ইসলামকে ব্যবহার করে, অনুভূতি ব্যবহার করে তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকার চিন্তা করতেছ, কিন্তু তোমার দিলের ভিতরে তো অন্য কথা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য সরকারের কাছে আজকে দাবি জানাতে চাই যে এই কোরআন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। আপনারা রাজি আছেন? এই কোরআন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআন দিবসে চাঁপাইনবাবগঞ্জের যে 8জন শহীদ আছে, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দিতে হবে। ঠিক কিনা বলেন? আজকে চাঁপাইনবাবগঞ্জের মাটি, এই মাটির মানুষ তারা ভোট দিয়ে 3টি আসনেই কোরআনের পক্ষের মানুষকে বিজয়ী করেছে। এর একমাত্র কারণ হলো এই চাঁপাইনবাবগঞ্জে কোরআনের জন্য রক্ত ঝরেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের বিপ্লব যেই কোরআনের জন্য যেই চাঁপাইনবাবগঞ্জে রক্ত ঝরেছে, এই চাঁপাইনবাবগঞ্জ দিয়েই সূচনা হবে ইনশাআল্লাহ।